টেস্টিং করছো মেগা মিট, তো কেমন লাগছে? এই মাছের মধ্যে টেস্টিং হচ্ছে লীলাচলে মহাপ্রভু সাউন্ডের বক্সটি। দ্বীপে শ্রী শ্রী রক্ষাকালী পূজা। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি দ্বীপের মোড়, আর যেখানে বন্ধুরা চলে এসেছে লীলাচলে মহাপ্রভু সাউন্ড। আর বলে রাখি বন্ধুরা, লীলাচলে মহাপ্রভু সাউন্ডের কিন্তু গোডাউনের এখানেই কিন্তু এই বক্সটি ভাড়া হয়েছে। তো কেমন রূপে নিজের জায়গাতে কেমন রূপ ধারণ করেছে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত উদযাপন করতে পারবেন। বন্ধুরা এখন চলে এসেছি দ্বীপের মোড়ে। তো এখানে কিন্তু অনেকগুলো লাইটিং গেট রয়েছে, তার মধ্যে কিন্তু সেখানে একটি মূল ফটক রয়েছে। তারপরে কিন্তু এখানে একটি রয়েছে, অনেকগুলো কিন্তু ফটক রয়েছে এই যে রক্ষাকালী পুজো উপলক্ষে। তো এই যে জায়গার নাম রয়েছে দ্বীপে, আর যে মোড়টার নাম কিন্তু রয়েছে দ্বীপের মোড়। তো যাই বন্ধুরা গিয়ে দেখানোর চেষ্টা করছি কেমন রূপে এখানে পুজো মণ্ডপটি সাজানো হয়েছে। তো লেখাই রয়েছে দ্বীপে শ্রী শ্রী রক্ষাকালী পূজা ৭৯তম বর্ষ, আর পরিচালনায় রয়েছে দ্বীপের গ্রামবাসীবৃন্দ। তোমাদের ঠাকুর তাহলে কখন আসবে? ঠাকুর আসবে আমাদের এখানে যে গ্রাম বেড়ার নামটা হয়, আচ্ছা নামটা হয়ে গেলেই ঠাকুর আসবে। প্রথমেই প্রতিমা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারপরে কিন্তু পুজো মণ্ডপে আপনাদের নিয়ে যাব। তো প্রতিমা কিন্তু রাস্তার উপর রয়েছে, মানে দ্বীপের মধ্যে স্টপেজ রয়েছে সেখানেই কিন্তু রয়েছে প্রতিমা। তারপরে প্রতিমা দেখানোর পরেই কিন্তু মেন যে পুজো মণ্ডপ যেখানে মা পূজিত হবে সেই জায়গাতে আপনাদের নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এই মন্দিরেই কিন্তু রাখা রয়েছে প্রতিমা, আর কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান অবশ্যই আপনারা বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, বন্ধুরা প্রতিমা দেখালাম, এবার কিন্তু যে পুজো মণ্ডপটি রয়েছে সেই পুজো মণ্ডপটি দেখানোর চেষ্টা করবো, এবং তার সাথে লীলাচলে মহাপ্রভু সাউন্ড কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা এবার কিন্তু এই যে ফটকটি রয়েছে এই ফটক ধরে কিন্তু রওনা দেবো পুজো মণ্ডপের দিকে। তো দেখানোর চেষ্টা করছি পুজো মণ্ডপটি, এবং তার সাথে লীলাচলে মহাপ্রভু সাউন্ডের যে বক্সটি চলে এসছে সেই বক্সটি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। কলকা বোর্ড রয়েছে এবং তার সাথে কত লাইটিং রয়েছে, অসাধারণ রূপে কিন্তু সাজানো হয়েছে দ্বীপের যে রক্ষাকালী পুজো মণ্ডপের পার্শ্ববর্তী এলাকা। তো এবার যাবো গিয়ে মেন পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে আরও একটি গেট রয়েছে, এখানে প্রাধান্য পেয়েছে গণেশ ঠাকুর। তো দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে গণেশ ঠাকুর, সেখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে, অসাধারণ কিন্তু লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখতে পাচ্ছেন দ্বীপের যে গ্রামটা রয়েছে সেই গ্রাম কিন্তু আজকের ভরে উঠেছে আলোক সজ্জায়, খুব সুন্দর লাগছে কিন্তু। আর সামনেই রয়েছে পুজো মণ্ডপ, তো পুজো মণ্ডপটা দেখানোর চেষ্টা করছি। আর সামনে কিন্তু মায়ের একটা সুন্দর মূর্তি রয়েছে লাইটিংয়ের মাধ্যমে, অসাধারণ লাগছে বন্ধুরা। আমি কাছ থেকে গিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এটা রয়েছে অফিস, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মায়ের যে মূর্তি, অসাধারণ লাগছে বন্ধুরা। আর এবার যাই পুজো মণ্ডপটা দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এখানেই পূজিত হবে মা রক্ষাকালী, সেই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন। এখানে মনসার থান রয়েছে, মনসা গাছ রয়েছে, আর এখানেই পুজো হবে। এখানে যে পাড়ার মাইক থেকে শুরু করে যাবতীয় সবকিছু কিন্তু একটা সাউন্ড দেয়নি, এখানে দুখানা সাউন্ড রয়েছে। তার মধ্যে গোবিন্দ সাউন্ড রয়েছে, দেওলার মোড় থেকে চলে আসছে। আর একটা সাউন্ড কিন্তু রয়েছে বক্সের জন্য, সেটা কিন্তু রয়েছে লীলাচলে মহাপ্রভু সাউন্ড। পুরো পাড়াকে কভার করেছে গোবিন্দ সাউন্ড, আর এখানে শুধুমাত্র বক্সের দিক দিয়ে রয়েছে কিন্তু লীলাচলে মহাপ্রভু সাউন্ড। তো বন্ধুরা লীলাচলে মহাপ্রভু সাউন্ড কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। এই পাশেই রয়েছে, তো দেখতে পাচ্ছেন এই যে পুজো উপলক্ষে কিন্তু বিশাল বড় একটা মেলা মেলা ভাব। আর ভাই এখানে বক্সটা তাহলে কোথায় রয়েছে? কতক্ষণ যেতে সময় লাগবে? আধ ঘন্টা, 2 মিনিটের মতো সময় লাগবে। যাই গিয়ে দেখানোর চেষ্টা করবো, এসো চলো। ভাই ভুল বলেছে, তা কি হয়েছে চলো এবার বক্সটা দেখবো। ভাই দেখতে পাচ্ছ ভাই কি ওটা দেখি, রাস্তাতে মারো রাস্তাতে মারো। ও ভাই কি লেজার কিনেছে গো, কত দাম নিয়েছে লেজারটা? 250 টাকা। দেখতে পাচ্ছ আমাদের রাস্তা দেখিয়ে দেখে নিয়ে যাচ্ছে ভাই লেজারের মাধ্যমে। আর বক্সের ওখানে জ্বালাবে তো লেজারটা, খুব সুন্দর একটা লেজার নিয়েছে। দেখি ভাই আমার হাতে দাও লেজারটা। তো অসাধারণ কিন্তু লেজার কিনেছে ভাই। ভাইয়ের নাম বিজয় মিদ্দে।
তো উনি কিন্তু লেজারটা কিনেছে, দেখুন অসাধারণ। এবার দেখাই বন্ধুরা, সামনেই রয়েছে বক্সটি, নিউ মিট কিন্তু সেটা টেস্টিং হচ্ছে এখানেই এই মাঠের মধ্যে টেস্টিং হচ্ছে কিন্তু লীলাচলে মহাপ্রভু সাউন্ডের বক্সটি। আর এই যে টপটা কিন্তু রয়েছে একদম নতুন টপ, সেই টপ নিয়ে একদম চলে এসেছে নিজের একদম গোডাউনের কাছেই। তো অসাধারণ রূপে চলে এসেছে লীলাচলে মহাপ্রভু সাউন্ড। 4খানা বেস রয়েছে এবং 4খানা টপ রয়েছে, আর টপগুলো কিন্তু একদম নতুন টপ রয়েছে। তো এখানে কিন্তু প্রথমবার টেস্টিং হচ্ছে। আর বেসের মধ্যে কিন্তু লেখা রয়েছে লীলাচলে মহাপ্রভু প্রো, আর টপগুলো দেখুন একদম নতুন টপ রয়েছে। আর উপরেই কিন্তু স্টেজ লাইট রয়েছে। তো স্টেজ লাইটের নাম কিন্তু রয়েছে রাধারানী লাইট, পরিচয় করিয়ে দেবো এই যে স্টেজ লাইটের সাথে। আর তার সাথে কিন্তু অসাধারণ রূপে কিন্তু একদম চলে এসেছে লীলাচলে মহাপ্রভু সাউন্ড। আর অবশ্যই বন্ধুরা বলে রাখি, এটা হচ্ছে 4/4 সেট আপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18/15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তার সাথে কত টিউটার র্যাক ব্যবহার করছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। আর পাশের যে ঘরটি রয়েছে এই ঘরের মধ্যে কিন্তু রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, আর এখান থেকে কিন্তু অপারেট করা হচ্ছে স্টেজ লাইট। তো যাবো, গিয়ে দেখানোর চেষ্টা করছি এবং দাদাভাইয়ের সাথে অবশ্যই কথা বলবো। এই বক্সটিকে পরিচালনা করার জন্য কী অ্যাম্পলিফায়ার রয়েছে সেটাও অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন দাদাভাই কিন্তু এখান থেকে অপারেট করছে। দাদাভাই আপনাদের কাজ আছে একটু দেখি। আর কখন আসা হয়েছে? আজকে 3টের সময়। 3টের সময়। কতক্ষণ থাকা হবে? আজকে রাত ভোর গোটা। দাদাভাইয়ের নামটা একটু বলে দাও। প্রীতম হালদার। আপনারই কি স্টেজ লাইট নাকি আপনি কাজ করেন? আমি কাজ করি, আমার গুরুদেব। আপনার গুরুদেবের, তাই তো? দাদার নাম তাহলে? সিদ্ধার্থ হালদার। তো আপনার শুধুমাত্র স্টেজ লাইট রয়েছে না আরো সাউন্ডের বিভিন্ন জিনিসপত্র রয়েছে? শুধু আমাদের স্টেজ লাইট। আচ্ছা। তো এখানে কিন্তু নাম্বারও দেওয়া রয়েছে, আমি আপনাদের আরো সুন্দরভাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি। এখানে ফ্রিজ, ফ্যান, মোটর, পাম্প, এসি, ড্রিল, কাটার যত্ন সহকারে মেরামত করা হয়। আর প্রোপাইটার রয়েছেন সিদ্ধার্থ হালদার। দাদাভাই অবশ্যই জানিয়ে দিল দেওলার মোড় ও দ্বীপের মোড় 2 জায়গায় গোডাউন রয়েছে আপনাদের। তো দেখতে পাচ্ছেন 2 জায়গায় গোডাউন রয়েছে, এই যে দ্বীপের মোড় এখানেও গোডাউন রয়েছে আর দেওলার মোড়েও গোডাউন রয়েছে। নাম্বারও দেওয়া রয়েছে, অবশ্যই দেখুন বন্ধুরা, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন খুব সহজে। আর দাদাভাইয়ের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। এই যে ঘরের মধ্যে কিন্তু রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, তো দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রয়েছে শুভদা কিন্তু অপারেট করছে সুন্দরভাবে। কবার বাজানো হয়েছে বক্স? কাল থেকে 2বার। তো এত কম কেন? মাধ্যমিক পরীক্ষা চলছে, সবকিছু নিয়ম মেনে। আচ্ছা। তো শোনা যাচ্ছিল স্পিকার চেক শুধুমাত্র কালকে রাত্রে হয়েছিল, তাই তো? এখান থেকে কত কিলোমিটার দূরে স্কুল রয়েছে? অনেক কাছাকাছি, এই এপারে রয়েছে, এদিকে রয়েছে, ওদিকে রয়েছে, মানে 4 দিকে। মিটটা রয়েছে, এটা প্রথম টেস্টিং হচ্ছে আজকের এখানে। সাউথ 24 পরগনা প্রথম। নতুন একটা সেটআপ যে টেস্টিং করছো, নতুন যে বক্স মেগা মিট, তো কেমন লাগছে? খুব সুন্দর। আর এখন কি টেস্টিং হবে নাকি? নিশ্চয়ই। তো কতক্ষণ পরে বাজবে বক্স? ওই যে ঠাকুরটা চলে এলো। ঠাকুর চলে এলে তাও কটা বাজবে? তাও এখন তো ঘড়িতে বাজে। সকাল। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে লীলাচলে মহাপ্রভু সাউন্ডের অ্যাম্পলিফায়ারগুলো। তো এখানে কিন্তু অনেকগুলো অ্যাম্পলিফায়ার রয়েছে বক্সকে পরিচালনা করার জন্য। এখানে 8খানা বক্স রয়েছে, 8খানা বক্সের জন্য কিন্তু এতগুলো অ্যাম্পলিফায়ার রয়েছে। তো বন্ধুরা অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে রয়েছে NX অডিওর 4খানা অ্যাম্পলিফায়ার পরপর কিন্তু রাখা রয়েছে। মডেল নাম্বার রয়েছে প্রোটন MT 1801। এখানে কিন্তু পরপর রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20, 1 2 3 4টে রয়েছে, 1 2 3 4টে, 4খানা রয়েছে স্টেবিলাইজার। এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। তাছাড়া বন্ধুরা স্ট্রেঞ্জার থেকে শুরু করে আউজার বিভিন্ন অ্যাম্পলিফায়ার রয়েছে, যা দিয়ে কিন্তু টিউটার র্যাকগুলোকে পরিচালনা করা হচ্ছে।